হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো। নমস্কার নমস্কার, আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম বাংলাদেশ থেকে। অনেক পেইনে আছি, অনেক চাপে আছি। তোমরা তো বাংলাদেশে এখন রাজত্ব করতেছো, এখন কি করো? মোদি সাহেব, ভুলভাল কথা বলা যাবে না। আমরা রাজত্ব করতেছি মানে এটা আবার কেমন কথা? এসব কথা বলার জন্য ফোন করছেন আমাকে? কি জন্য ফোন করছেন তাড়াতাড়ি বলেন। তো রাজত্ব না, বিএনপির পরে পরে তো পাওয়ারফুল দল হচ্ছে বিএনপি। এখন তারাই তো রাজত্ব করবে, তাছাড়া আর অন্য কেউ রাজত্ব করার তাদের কোনো হেডাম আছে বিএনপি ছাড়া? আমরা আওয়ামী লীগ নই, আমরা স্বৈরাচারের কোনো দল নই, আমরা বিএনপি। আমাদের ভালো করে জানা আছে বাংলাদেশের মধ্যে কিভাবে চলতে হবে মানুষের ভালোর জন্য। হয়েছে, তোমাকে আর এত কিছু বলতে হবে না। কথা হচ্ছে, হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাই, তোমাদেরকে সিকিউরিটি দিতে হবে। কি বলো? আমি নরেন্দ্র মোদী বলছিলাম। আপনি নরেন্দ্র মোদী হন, আর আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আর আপনি পুতিন হন, ওগুলা দেখার টাইম নেই। যে প্রস্তাব দিয়েছেন আমরা এক্ষুনি প্রত্যাখ্যান করলাম। আমরা এটা চাই না। আমি একজন ইন্ডিয়ার সরকার, একজন বড় সরকার হয়ে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তোমাদেরকে সবাইকে একটা দায়িত্ব দিচ্ছি হাসিনাকে হেফাজতে রাখার জন্য, আর তোমরা এটা মানতেছো না। নরেন্দ্র মোদী সাহেব, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি ইন্ডিয়ার সরকার, বাংলাদেশের সরকার না। তাই আপনার কথা মানার মতো কোনো অপশন নেই। ওকে? হাসিনা আমার মাথার উপরে কালবৈশাখী ঝড় হয়ে এসেছে। সামনে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে থালাপাতি বিজয় আমার পিছনে লাগছে। কি যে হবে আমার নিজেরই ঠিক নেই। আপনি তো দ্বিতীয় হাসিনা। আপনার মতো লোক এই পৃথিবীতে আরেকটা মনে হয় কমই আছে। দুই পিস আছেন, একটা হাসিনা আর একটা নরেন্দ্র মোদী। আপনার দুজনের অবস্থা একই হবে। দেখো, কথা সেটা না। এখন হাসিনাকে আমি বাংলাদেশে পাঠাবো। ওরে এখন বাংলাদেশে পাঠাইলে তো তোমরা গুলা সবাই গাছে ধরবা। তো কি হবে এখন? ওকে কি করব? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধীগুলোর মধ্যে একজন হাসিনা, আর আপনি তাকে বলতেছেন, তার কথা আমাদেরকে বলতেছেন যে আমরা তাকে সেভ করব? কখনোই না। দেখো, আমি যদি চাই তাহলে কিন্তু বন্যার পানি দিয়ে বাংলাদেশ ভাসিয়ে দিতে পারি। আমি কিন্তু চাইলেই এক চুটকিতে বাংলাদেশ ডুবিয়ে দিতে পারি বন্যায়। তাহলে দেন না কেন? দেন। আপনার যদি মনে হয় যে বন্যায় ভাসাবেন আমাদেরকে, তে ভাসান। মনের মধ্যে রাখছেন, করে দেখান। করতে তো হ্যাডাম লাগবে। ভয় দেখো আমাকে, আমি নরেন্দ্র মোদী, আমি চাইলে সবকিছু করতে পারি। হাসিনাকে বাংলাদেশে পাঠাবো এবং হাসিনাই দেশের সরকার হবে, এমন পাওয়ার আমার আছে। একবার জনগণ আপনাকে খুঁজতেছিল, একবার বাংলাদেশে আপনি এসেছিলেন। কেন খুঁজতেছিল জানেন? আপনার পিছনে একটা বাস দেবার জন্য। যদিও খারাপ কথা আমি বলি না, বললাম। ওই দিনের কথা আর মনেও করতে চাই না। চোরের মতো পালিয়ে পালিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছি। মনে হয়েছিল যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাকে খেয়ে দেয়। হাসিনা একজন স্বৈরাচার, আর এই স্বৈরাচারকে আপনি যেভাবে স্থান দিচ্ছেন, আপনিও তার সাথে অপরাধ করতেছেন এবং আপনিও অপরাধী সেম ভাবে। তাই বলি কি, প্রশাসনের হাতে তুলে দেন তাকে। ও আমাকে কত দিকে কত হেল্প করছে। আমাকে ইলিশ মাছ দিয়েছে ফ্রিতে, আমাকে দেশের সম্পদ দিয়েছে ফ্রিতে, আমাকে টাকা পয়সা দিয়েছে ফ্রিতে, আমাকে সবকিছু দিয়েছে ফ্রিতে। এমনকি কাঁচা বাজার পর্যন্ত ফ্রিতে দিয়েছে। তাই তো বলি, কাঁচা বাজারের দাম এত বৃদ্ধি হয় কেন? তলে তলে এই ছিল, হ্যাঁ, তলে তলে আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের তরি তরকারি ইন্ডিয়াতে পাঠাতো হাসিনা। এখন জেনে নাও, জেনে আর কি করবা? আরে হাসিনার তো এখন ক্ষমতায় নাই, তাই বলতেছি তোমাকে মন খুলে। যাই হোক, অনেক কথা বলছি, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি তো মানলা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানলাম মানলাম। আচ্ছা ঠিক আছে, মানলাম। আপনি হাসিনাকে পাঠায় দেন বাংলাদেশে, নিশ্চিন্তে পাঠায় দেন। কোনো টেনশন করিয়েন না, বুঝছেন? কবে পাঠাবেন? কালকে? ও মা গো, এই ভয়েস শুনে মনে হইতেছে হাসিনাকে পাঠার সাথে সাথে ওর পেছনে বাস দিবে জনগণ। সিস্টেমে সিস্টেমে ডাকতেছে যাতে হাসিনাকে পাঠাই আর হাসিনাকে ধরে পেছনে বাস দিক। বাবারে বাবা, এই কথার ফাঁদে আমি আর পাও দেব না। টের পাইছো তাহলে? হ্যাঁ, হ্যাডাম থাকলে হাসিনাকে পাঠাই দিও। আর আজকে নয়তো কালকে 14 শিখের ভিতরেও ঢুকবে ইনশাআল্লাহ।